প্রথম টি-20তে বাংলাদেশ জিতছে এবং বাংলাদেশ জেতার পর পাকিস্তানি কোচের অভিযোগ যে বাংলাদেশের যে উইকেটে খেলা হয়েছে, মিরপুরের যে উইকেটটাতে খেলা হয়েছে সেটা কোনো আন্তর্জাতিক মানের উইকেট না। এই উইকেটে খেললে এশিয়া কাপ বলেন বা বিশ্বকাপ বলেন কোনো কিছুতেই প্রিপারেশনটা 100% নেওয়া যাবে না, এটা তার অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের কিছু লিজেন্ড ক্রিকেটার এটা নিয়ে একটু দ্বিমত পোষণ করছে। যেমন রবিজ রাজার কথা বলি, তিনি একটা কথা বলছে যে পাকিস্তান ভালোভাবে উইকেটটা পড়ে নাই, বাংলাদেশের বোলাররা যেভাবে বোলিং করছে সেভাবে পাকিস্তান ব্যাটিং করতে পারে নাই। বাংলাদেশের বোলারদের প্রথম যদি 2 ওভার আপনারা দেখেন খুব খরচে ছিল। প্রথম 5-7 ওভার যাওয়ার পর একটা পর্যায়ে মনে হচ্ছিল পাকিস্তান 200 রান করবে, কিন্তু সেখানে পাকিস্তান 200 রান করতে পারে নাই, কারণ পাকিস্তানের কোনো ব্যাটসম্যানকে মনে হয় বলা হয় না যে তোমরা দেখে শুনে খেলো। এদিকে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমল বলছে যে পাকিস্তানের কোনো ব্যাটারকে বলা হয়েছে কিনা জানি না, যে এটা লাহোর না, এটা হচ্ছে মিরপুর। আর মিরপুরের কন্ডিশন সে যখন থেকে খেলা শিখছে তখন থেকে ডিফিকাল্ট হয়। এইখানে সবচেয়ে আগুনে ঘি ঢালার মতো একটা কথা, যে কথাটা শুনে আপনারা হয়তো ঠিক একমত হবেন, সেটা হচ্ছে ইন্ডিয়ান বিধ্বংসী ওপেনার, এক সময়কার সাবেক ওপেনার বীরেন্দ্র সেহবাগ তিনি একটা কথা বলছে। তিনি কথা বলছে নাচতে না জানলে উঠান বাঁকা। আর এই পিচের অজুহাত দেওয়া এটা সম্পূর্ণটাই বৃথা পাকিস্তানের জন্য। পাকিস্তান খেলতে পারে নাই, পাকিস্তান হেরে গেছে, এটা তারা স্বীকার করতে জানে না। এরা কোনো অজুহাতে যে তারা পার পেয়ে যাবে ব্যাপারটা এমন না। বাংলাদেশ ভালো বোলিং করছে, যার কারণেই বাংলাদেশ ম্যাচ জিতছে। এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের স্পেলটা ছিল দেখার মতো, কারণ সেখানে একটা বোলার যখন 4 ওভারে 18টা ডট বল দেয় তখন বলতে বাধ্য হই যে অপরপক্ষের ব্যাটাররা অনেক দুর্বল, তারা নাদান, তারা শিশুর মতোই আচরণ করছে। তো বীরেন্দ্র সেহবাগ এই কথাটা অ্যাড করছে পাকিস্তানের সাথে, যে পাকিস্তানি ক্রিকেট দল আসলে বাংলাদেশের সাথেই যখন খেলার যোগ্য না তখন ভারতের সাথে কেন খেলতে আসবে? ভারতের সাথে তো তারা আরো পাওয়ার যোগ্য না। বাংলাদেশ তো ভারতের সাথে খুব কন্টেস্ট করে, খুব কাছাকাছি গিয়ে হারে, আবার জিতেও যায়, কিন্তু পাকিস্তান তো সেখানে একদম নাদান হয়ে গেছে বাংলাদেশের কাছে। কারণ প্রথম টি-20তে বাংলাদেশ কোনো পাত্তাই পায় নাই। বীরেন্দ্র সেহবাগ এই কথাটাও অ্যাড করছে যে বাংলাদেশ যখন পাকিস্তান সফর করছে তখন আপনারা আপনাদের মতো উইকেট বানাইছিলেন, পেসার উইকেট বানাই দিয়ে বাংলাদেশের ব্যাটারদের একদম পায়ের নিচে মাটি খুঁজতে দেন নাই। সেখানে বাংলাদেশ যখন আপনারা আসছেন তখন আপনাদেরকে অবশ্যই ডিফিকাল্ট স্কিন উইকেটের একটা সম্মুখীন হইতে হবে, কারণ বাংলাদেশের কন্ডিশন অন্যান্য দেশের কন্ডিশনের চেয়ে খুবই ডিফিকাল্ট, বিশেষ করে মিরপুরের উইকেট। এবং সেই উইকেটটাকে নিয়ে যখন আপনারা কথা বলেন তখন আপনাদের মনে হয় আপনারা আসলে অনেক ছোট দল। সো বীরেন্দ্র সেহবাগের এমন খোঁচা মারা কথায় পাকিস্তানে এখন রিপ্লাই কি আছে সেটাই দেখার অপেক্ষায়। তবে বাংলাদেশ দলের এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমার ভালো লাগছে প্রথম টি-20তে, যে বাংলাদেশের যারা ব্যাটার আছে বিশেষ করে পারভেজ হোসেন ইমন হাত খুলে খেলছে এবং দেখে শুনে খেলছে, এবং তাদের মাথায় একটা জিনিস খুব খেলছিল যে ভালো বলকে রেসপেক্ট করতে হবে। সেইখানটায় হৃদয় যে 36 রানের একটা ইনিংস খেলছে, ইনিংসটা হয়তো রানের দিক থেকে কম কিন্তু বা খেলার দিক থেকে বা সময় উপযোগী একটা ইনিংস ছিল, যেখানে হৃদয় দেখে শুনে বুঝে বলের মেরিট বুঝে খেলছে। আর যে বলটাতে বোল্ড হয়েছে আমার মনে হয় হৃদয় একটু ভয় পেয়ে গেছিল, কারণ তার আগেই হৃদয় এমন একটা বল ফেস করছে যে বলটাতে তার ভয়ের একটা চিহ্ন পাওয়া যাচ্ছিল, এই কারণে মনে হয় হৃদয় আউট হয়েছে। কিন্তু জাকের আলী অনেক এসে যেভাবে ব্যাটিং করতেছিল আমার মনে হয় বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতো বা এই ম্যাচটাতে যদি 111 না হয়ে রান যদি 181 হইতো, বাংলাদেশ কিন্তু ম্যাচটা অনায়াসে জিতে যেত, কারণ রান রেট, উইকেট সবকিছুই বাংলাদেশের অনুকূলে ছিল। এবং পাকিস্তান এই 20-40 ওভার ব্যাটিং ইনিংস এবং বোলিং ইনিংস একটা সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য কিন্তু তারা ম্যাচে ছিল না। তারা সব সময় ওই যে ম্যাচের মোমেন্টাম হারাইছে, তারা কোনোভাবেই ম্যাচের মোমেন্টাম ব্যাক করে নেয়। কিন্তু বাংলাদেশ একটা ভাগ্যবান একটা দল বলা যায়, যে 2 ওভারে যখন 2-3 ওভারে যখন 40 রান হয়ে গেছে সেখান থেকে বলাররা যেভাবে ঘুরাই নিয়ে আসছে, সেটার জন্যই বাংলাদেশ এই মোমেন্টামটাকে যখন ধরে রাখছে, এটার জন্যই বাংলাদেশ জিতছে। এবং ব্যাটিং সিচুয়েশনে এসে যখন 7-8 রানে 2টা উইকেট চলে গেছে, তারপরে হৃদয় এবং ইমন যেভাবে ম্যাচটাকে ঘুরাই নিয়ে আসছে এবং এই মোমেন্টামটাকে যখন ক্যাচ করছে তখনই তারা জিতছে। সো আজকের যে দ্বিতীয় টি-20টাতে আছে, এই টি-20তে টস অনেক ভাইটাল হবে। মিরপুরের উইকেট সেমি থাকবে, তবে এখানে বলের মেরিট, বলার ভালো বল, ভালো ফিল্ডিং এবং ভালো বোলিং এবং অবশ্যই এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ছাড়া ম্যাচ জেতা কষ্টকর আছে। সো দেখা যাক আজকে কি বাংলাদেশ সিরিজ জিতবে, নাকি পাকিস্তান একে সমতায় আসবে, নাকি বীরেন্দ্র সেহবাগের মতো ওই কথাটাই ঠিক হবে যে আপনারা নাচতে পারলে সব উঠানেই সোজা থাকে। সো রানাউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।